তীব্র শীতে কাঁপছে পাবনা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন দেখা দিয়েছে গরম কাপড়ের, তাই শীত থেকে রক্ষা পেতে পুরাতন কাপড়ের দোকান অনেকের ভরসা। প্রতি বছরই শীতে আমরা এখানে পণ্য ক্রয় করতে হয়। এইখানে কম দামি মানে অনেক ভালো জিনিস পাওয়া যায়। মার্কেটে কিনতে গেলে এটা দ্বিগুণ দাম হয়ে থাকে। এই মার্কেটটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং সব শ্রেণীর সব পেশার মানুষই এখানে সে স্বাচ্ছন্দ্য কেনাকাটা করতে পারে এবং সেটা ক্রয় ক্ষমতার মধ্যে। এখানে অল্প সীমিতে গরিবরা সবাই এখানে নিতে আসে। আমরা অনেক দিন ধরে অনেক বছর ধরে এখান থেকে আমরা কিনি কম দামে। যে অল্প দামে যে জিনিসগুলো পাওয়া যায় বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না। পাবনার কয়েকটি মার্কেটে শীতের পোশাকের দোকানে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির পুরাতন কাপড়ই বেশি বিক্রি হয়। ক্রেতাদের বাজেটের মধ্যে পণ্য বিক্রি করতে পেরে খুশি ব্যবসায়ীরাও। তুলনামূলক দাম কম যে পণ্যগুলো আমরা বেশি এগুলো আপনার কোয়ালিটি সম্পন্ন অল্প দামে মন করেন ভালো জিনিস পরতে পারতেছে। আমরা শীতের সময় কাপড়গুলা বাইরে থেকে আসে আপনার চিটাগাং, আমরা চিটাগাং থেকে এখানে নিয়ে আসে এগুলা আমরা সীমিত দামে বিক্রি করি, যাতে এখানে মধ্যবিত্ত ফ্যামিলি গরিব মানুষ সবাই এখানে আসে, ওরা সাধ্য অনুযায়ী এগুলা কিনতে পারে। বিভিন্ন সাইজের পছন্দের পোশাক কেনার পর ছুটছেন দর্জির দোকানে, তাই দর্জির দোকানেও বেড়েছে ভিড়। যখন শীত আসে তখন আমাদের কাস্টমার একটু বেশি হয়, কাজও বেশি হয়, অনেক সময় ফিটিং হয় না, আমরা ফিটিং করে দিই। চিকিৎসকরা জানান এসব পুরনো কাপড়ে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাই যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। পুরনো কাপড়গুলো দ্বিতীয়বার ব্যবহার করা হয়, এটা আসলে তো স্বাস্থ্য ঝুঁকি আছেই, কারণ ওইগুলোতে নানা রকম রোগ জীবাণু থাকতে পারে, বিশেষ করে অ্যালার্জির যে সমস্ত অ্যালার্জেন ওগুলোর মধ্যে থাকে। আসলে পুরনো কাপড় পারতপক্ষে ব্যবহার করা উচিত না, আর যদি কেউ ব্যবহার একান্তই করতে চান তাহলে খুব ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করা উচিত। সুলভ মূল্যে পণ্য পাওয়ায় বেশিরভাগ ক্রেতা ছুটছেন কাপড়ের দোকানে, তাও আবার পুরনো। এতে ক্রেতা কমেছে নামি দামি মার্কেটের বিলাসবহুল দোকানে। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।